থালাপাতি বিজয়, এতদিন আমাদের কাছে তার পরিচয় ছিল তিনি একজন অ্যাক্টর বা সাউথের সুপারস্টার, কিন্তু আজকে তার পরিচয়টা সম্পূর্ণ আলাদা। তিনি তামিলনাড়ুর সিএম। এবং একজন সিএম যখন এরকম ডিসিশন নেয় না, তখন সত্যিই বলছি সেটা অনেক মানুষকে সাহস যোগায়, সেটা আমাদেরকে ভাবতে বাধ্য করে, তার প্রতি সম্মানটা আরো বাড়িয়ে দেয় কোনো জায়গায়। তিনি রিসেন্টলি ডিসিশন নিয়েছেন এই যে মন্দিরের বাইরে দান বাক্স, সেটাকে তিনি শিফট করবেন স্কুলের বাইরে অথবা হসপিটালের বাইরে। তিনি মনে প্রাণে এটা বিশ্বাস করেন যে ঠাকুরের জন্য ভক্তি ভরে তার ভক্তেরা যে টাকাটা দান বাক্সে দিচ্ছে, সেটা ঠাকুরের বা ভগবানের কাজে আসছে কম, সেই মন্দিরের যারা ট্রাস্টি, সেই মন্দিরের যারা কর্মচারী বা স্টাফ, তাদের কাজে আসছে বেশি। এবং সেই ঠাকুরের কাজে আসার থেকে এই জিনিসটা বা এই টাকাটা যে কাজে আসাটা সব থেকে বেশি জরুরি। একটা রাজ্যের শিল্প, সংস্কৃতি, ইনফ্রাস্ট্রাকচার, সেটার উন্নতিতেই টাকাটা যদি কাজে আসে বা কাজে লাগে, সেটা এই টাকাটা সব থেকে ভালো ইউটিলাইজেশন হবে। যদি আপনাকে হেল্প করতে হয়, টাকা দিতে হয়, বাচ্চাদের শিক্ষার জন্য দিন, একটা রুগীর রোগের জন্য দিন। এবং সত্যি বলছি, ভারত ধর্মের দেশ, এই দেশে দাঁড়িয়ে এই দেশের সিএম হয়ে একটা রাজ্যের এরকম একটা ডিসিশন নেওয়া সত্যি ব্রেভারির পরিচয় দেয়। এই ডিসিশনটাকে আমি পুরোপুরি সাপোর্ট করি। আপনারা কারা কারা জানতেন এবং এই ডিসিশনটা আপনারা কারা কারা সাপোর্ট করেন কমেন্টে জানাবেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও কমেন্টে জানাবেন, আমাদের কলকাতাতে কি এরকম একজন সিএম এরই দরকার ছিল? আমরা কি এরকম একজন মানুষকেই চাইছিলাম যারা গরিবদেরকে সরিয়ে জায়গাটা পরিষ্কার করবে না, যারা গরিবদেরকে সাথে নিয়ে তাদের উন্নতির জন্য লড়বে? কি আপনাদের মতামত প্লিজ কমেন্টে জানাবেন। বাই বাই।